Forcing Lazovic back and finding Richarlison! 2026 বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল। কথাটা ম্যাচের আগেই বলেছিলেন ব্রাজিল ফুটবল দলের কোচ ডরিভাল জুনিয়র। কিন্তু এই কথার একদিন যেতে না যেতেই গেল বুধবার দলটি হেরে বসে বিশ্ব ফুটবলের শীর্ষ 60-এরও বাইরে থাকা দল প্যারাগুয়ের কাছে। যেন পরিস্থিতিটা রীতিমতো উল্টে গেছে 180 ডিগ্রি। আর তাতে প্রশ্ন উঠে যাচ্ছে, ফাইনাল তো দূরেই রাখুন, ব্রাজিল বিশ্বকাপে খেলতে পারবে তো? বিশ্বকাপের বাছাই পর্বে সময়টা একদমই ভালো কাটছে না সেলেসাওদের। কনমেবল অঞ্চলের পয়েন্ট তালিকায় এখন দলটা আছে 5 নম্বরে। এমনকি বলতে গেলে নিজেদের স্মরণকালের সবচেয়ে বাজে সময় পার করছে ব্রাজিল। 2018 সালে রাশিয়া বিশ্বকাপের আগে বাছাই পর্বে বিপাকে পড়েছিল আর্জেন্টিনা, যেখানে মেসি ডি মারিয়াদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এবার 2026 বিশ্বকাপের আগে একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে সেলেসাওরা। 8 ম্যাচের 4টিতেই হারতে হয়েছে ভিনি রদ্রিগোদের। পরিসংখ্যান বলছে জয় পরাজয়ের নিরিখে এটাই ব্রাজিলের বাছাই পর্বের সবচেয়ে বাজে ফলাফল। 2003 থেকে 2022 সালের মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে 71 ম্যাচ খেলে মাত্র 5টিতে হেরেছিল ব্রাজিল। কিন্তু এবার 2026 বিশ্বকাপ বাছাইয়ে 8 ম্যাচ খেলেই 4 হার। বোঝাই যাচ্ছে ডরিভাল জুনিয়রের সামনে সময়টা খুব একটা সহজ নয়। প্যারাগুয়ের বিপক্ষে হারের পর এই মুহূর্তে 5ম স্থানে রয়েছে ব্রাজিল। 8 ম্যাচে 4 হারের সঙ্গে আছে 3 জয় আর 1 ড্র, সংগ্রহে 10 পয়েন্ট। ব্রাজিলের গণমাধ্যমের দাবি, দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাই পর্বের বিচারে এটাই ব্রাজিলের সবচেয়ে বাজে দল। এর আগে কখনো শুরুর 8 ম্যাচ পর্যন্ত এতটা বিধ্বস্ত ছিল না ব্রাজিল। সবশেষ 2010 বিশ্বকাপ বাছাইয়ের আগে কার্লোস দুঙ্গার অধীনে এমন বিধ্বস্ত অবস্থা ছিল দলটির। 1994 বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অধিনায়ক দেশের কোচ পদে ছিলেন ব্যর্থতার প্রতিচ্ছবি। সেবার 8 ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ ছিল 13 পয়েন্ট। তবে ভেনেজুয়েলার বিপক্ষে 9ম ম্যাচে 4-0 গোলের জয়ে ব্রাজিলের সংগ্রহ দাঁড়িয়েছিল 16 পয়েন্ট। এদিকে আগামী অক্টোবরে চিলির বিপক্ষে নিজেদের 9ম ম্যাচটি খেলবে ডরিভালের দল। ওই ম্যাচটি জিতলে 9 ম্যাচে ব্রাজিলের সংগ্রহ দাঁড়াবে 13 পয়েন্ট। তবে সেটাও ব্রাজিলকে যে খুব একটা স্বস্তি দেবে তার নিশ্চয়তা নেই। নিজেদের শেষ 7 ম্যাচে কেবল একবারই 2 গোলের বেশি করেছিল সেলেসাওরা। অবশ্য সংখ্যাতত্ত্ব ব্রাজিলের অবস্থা যতই নাজুক প্রমাণ করুন না কেন, বিশ্বকাপ নিয়ে খুব একটা শঙ্কা নেই ব্রাজিলের জন্য। নতুন করে বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা, যে কারণে বাড়ছে কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপে অংশগ্রহণকারীদের সংখ্যা। নতুন নিয়মে দক্ষিণ আমেরিকা থেকে 6 দল সরাসরি যাবে বিশ্বকাপে, আর 7ম দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে অফ। দলের বাজে অবস্থাতেও ব্রাজিল ভক্তরা তাই কিছুটা স্বস্তি অন্তত পেতেই পারে।